অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত, যাদেরকে আজকে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, খেলাফত আন্দোলনের অনেক কেন্দ্রীয় এবং সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি ছাড়া কেউ বক্তব্য রাখেন নাই, শুধু রোজদারি বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি, অনেকে এখানে উপস্থিত আছেন। খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফিজি সাহেব উপস্থিত রয়েছেন। আরেক যুগ্ম মহাসচিব জনাব আলহাজ জালালউদ্দিন বকুল সাহেব উপস্থিত রয়েছেন। খেলাফত আন্দোলনের অন্যতম নেতা প্রবীণ রাজনীতিবিদ জনাব মাওলানা তৌহিদুজ্জামান সাহেব উপস্থিত রয়েছেন। এই ফেনী জেলা আমির এবং কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা গাজী ইউসুফ সাহেব উপস্থিত রয়েছেন। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এবং শরীয়তপুর 2 আসন প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান সাহেব উপস্থিত রয়েছেন। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির এবং আল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত স্নেহভাজন শেখুল হাদিস মাওলানা শেখ আজিমউদ্দিন সাহেব, কেন্দ্রীয় উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি উপস্থিত রয়েছেন। খেলাফত আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব ঢাকা বিভাগীয় সমন্বয়কারী মৌলভী আব্দুর রহিম সাহেব উপস্থিত রয়েছেন। আর এরকম অনেকেই মহানগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সময় দিতে পারি নাই বিধায় আমি দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি। ওনার পর ইনশাআল্লাহ সভাপতি ভাষণ দিয়ে আমি দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য রাখার সময় একটি কথা আল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এখন থেকে প্রায় 43 বছর পূর্বে বলেছিলেন, মানব রচিত তন্ত্রমন্ত্রের দ্বারা এদেশে শান্তি আসতে পারে না এবং তা পরীক্ষিত হয়ে গিয়েছে। এই সকল শাসন ব্যবস্থা ব্যর্থ হয়েছে। আমরা যদি সত্যিকার অর্থে দেশবাসীর কল্যাণ চাই, দেশে শান্তি চাই, তাহলে আল্লাহ প্রদত্ত কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আগামী নির্বাচনে আমরা একক ইসলামী প্রার্থী চাই। আর এই জন্য আমরা ঐক্যের জন্য প্রস্তুত আছি। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার তৌফিক দান করুন। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির ভাষণ দিবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে নায়েবে আমির আমির এবং আমাদের খেলাফত আন্দোলনের সাংগঠনিক পদ নায়েবে আমির আমির খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেব এখন আপনাদের সামনে আজকের সভার সভাপতির ভাষণ দেবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صلى الله على العظيم. محترم উপস্থিতি, আজকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে যে ইফতারের আয়োজন করা হয়েছে, এটা আমরা এখানে দেখতে পেরেছি যে আমাদের মুআজ্জাজ অনেক মেহমান এসেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 1981 সনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন কায়েম করে গেছেন। আমরা ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে, আমরা ততদিন পর্যন্ত খেলাফত আন্দোলনের ছায়াতলে থেকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এখন আমাদের মাঝে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র এবং জামিয়া নুরিয়া ইসলামিয়া শেখুল হাদিস হযরত মাওলানা আজিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম দোয়া পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين يا الله الرحمن الرحيم। আল্লাহ আপনি দেখছেন আমাদের দিলের খবর। আল্লাহ সবাই চাচ্ছে ইসলামের ঐক্য সৃষ্টি হোক, এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের আশা বাসনাকে আপনি কবুল করে
আল্লাহ ইসলাম হুকুমত কায়েম করার পথ সুগম করে দিন আমিন সকল ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে মাঠে নামার তৌফিক দান করুন আমিন আল্লাহ ইসলাম কবুল করে নিন আল্লাহ দুশমনদের দুশমনি থেকে চক্রাঙ্গারি থেকে দেশকে রক্ষা করুন আল্লাহ আমরা বিশ্বাসী এই দেশে কোরআনের খেদমত সবচেয়ে বেশি হচ্ছে কোরআনের ওসিলা এই দেশের হেফাজত আপনি করুন আল্লাহ এই দেশে ইসলাম হুকুমত কায়েম করার ব্যবস্থা আপনি করে দিন খেলাফত আন্দোলনের মাধ্যমে সমস্ত ইসলামী দলের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে কাজ করুন দান করুন আমাদের নামাজ রোজা ইবাদত কবুল করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك মাশাআল্লাহ